প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য, পাশের কাউকে দেখানোর জন্য না, একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন, আমিও বলবো আপনারাও। বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো যে আমি আল্লাহরে দেখানোর জন্য বলতেছি। বলবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। না ফায়দা, আমারটা হয় না ইখলাসের সাথে, মনে হচ্ছে। আবার ইখলাসের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন না? আচ্ছা, এবার হাদিস শুনাই। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান। নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুজিয়া ইলাল আরশ। আমরা যারা ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। শুধু একবার। রাত্রি 3টার দিকে ঘুম ভেঙে গেছে, বিবি ঘুমায়, ছেলে মেয়ে সবগুলা ঘুমাইতেছে, হাদিস মনে পড়ে গেছে কি, যে রাসূল না বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের সব দরজা খুলে। তো রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভাঙছে, ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ জানেও না, আশরাফপুরের গ্রামবাসী জানেও না আপনি যে রাত 3টায় আসমানের সব দরজা খুলে ফেলছেন। জিকিরের মাধ্যমে জিহ্বাটা তরুতাজা রাখেন। এবার আমার সাথে 3টা বাক্য বলবেন। বলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলছেন তো সবাই? এবার হাদিস শুনেন। তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা আল্লাহর নবীর সাথে নামাজ আদায় করতেছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক ব্যক্তি বলে উঠল, আল্লাহ একমাত্র বড়, সমস্ত প্রশংসা আল্লাহর, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করি আল্লাহর। এগুলো হলো অর্থ। নবীজি বললেন, মানিল কাইলু কালিমাতান কাজা ওয়া কাজা। আচ্ছা, এই কথাগুলো কে বলছে মাত্র? এক সাহাবা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বলছি। নবীজি বললেন, আজিবতু লাহা, তুমি যেই বাক্যগুলো বললা, তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম। কেন আশ্চর্য হইলাম জানোনি? তুমি 3 বাক্য বললা, আমি তাকায়া দেখলাম ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই 3 বাক্য আরো সে পৌঁছার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। সময়গুলা কাজে লাগান, গীবত শেখায়ত করেন না। চা স্টলের সামনে বৈশা অমুকে কি করলো, তমুকে কি করলো, এই গীবত না করে, এই গীবত শেখায়ত না করে, এই জিহ্বাটা জিকিরের মাধ্যমে তরুতাজা রাখেন। এই জিহ্বাটা সব সময় জিকির জারি রাখেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইমানদারের 1 নাম্বার পরিচয়, যাদের সামনে জিকির করা হলে অন্তর কেঁপে ওঠে। এই জিকিরের অনেকগুলা ফাজাইল জানলাম। 2 নাম্বার, আমরা কেন করব? আল্লাহর হুকুম। 3 নাম্বার, জিকির করলে লাভ কি? আপনি যে জিকির করবেন, জিকির করলে লাভ, আমার সাথে বাংলা বলবেন। বলেন, অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। বলেন, অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। দলিল সূরা রাদ আয়াত নাম্বার 28। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, শোনো, তোমরা জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়ে যায়। তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলেমরা ছাড়া অন্যরা একটু বলবেন, বলেন তো জিকিরের মাধ্যমে কি হয়? অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। মাশাআল্লাহ, জিকিরের মাধ্যমে কি হয়? অশান্ত হৃদয় প্রশান্ত। এখন কথা, হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ? প্রথমে জিকিরের ফজিলত জানলাম, এরপরে জানলাম জিকির কেন করব। 3 নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয়। 4 নাম্বার, অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ? উত্তর, মরণের সময় ফেরেশতা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। দলিল সূরা ফজরের 27 থেকে 30 নাম্বার আয়াত। আল্লাহ বলেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফসের অধিকারী, প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে রওনা হও, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবার সাথে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আচ্ছা, আগে আয়াতটা শুনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এমন অবস্থায় রওনা করলা। এরপরে কয় ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। এখন দেখেন এই আয়াতের ব্যাপারে একটা হাদিস শোনাবনি। আচ্ছা, আদ-দুররুল মানসুর একটা কিতাব আছে, এই কিতাবের 8 নম্বর খণ্ড 513 নম্বর পৃষ্ঠা। عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قرأت عند النبي صلى الله عليه وسلم يا أيتها النفس المطمئنة, আমি আল্লাহর নবীর সামনে সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না হাযা হাসান, এটা তো অনেক চমৎকার কথা। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর, আলা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, হে আবু বকর, এই কথাগুলা ফেরেশতা তোমার মরণের সময় তোমাকে বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে। আবু বকর, আমার আশা ফেরেশতা তোমাকে এই আয়াতগুলো বলতে বলতে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবা, উনি যখন মারা যায়, সিয়ারু আলামিন নুবালা কিতাবের নাম 3 নম্বর খণ্ড 358 নম্বর পৃষ্ঠা, মাতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত-তায়েফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে মারা গেছে রাদিয়াল্লাহু আনহুমা। মারা যাওয়ার পর যা আতাইরুম লাম ইউরা আলা খিলকাতিহি, একটা পাখি আসছে, এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি। তো পাখি আসার পর লাশটা যেই খাটের মধ্যে রাখা, ফা দাখলা নাশা, পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে। সবাই খালি তাকায় রয়েছে যে পাখিটা বের হয় কখন দেখবো। পাখি আর বের হয় না, জানাজা হয়ে গেছে, লাশ দাফন হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, পাখি বের হয় না। লাম ইউরা খারিজা মিনহু, পাখি বের হতে দেখা যায় না। তো সাহাবারা বলে, আমরা যখন কবরের পাশে দাঁড়াই রইছি, হঠাৎ একটা আওয়াজ শুনতেছি, কে যেন সূরা ফজরের 27 থেকে 30 নাম্বার আয়াত তেলাওয়াত করতেছে। এখন শুনেন কি, লাম ইউরা মান তালা হাযিহিল আয়াত, আয়াত শুনতেছি, চারদিকে তাকাইতেছি, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করে। এই জন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরণের সময় ফেরেশতা আমার আপনার কানে কানে বলে বলে নিয়ে যাচ্ছে, হে প্রশান্ত হৃদয়, চলো চলো রবের দিকে চলো, তিনিও সন্তুষ্ট তোমার প্রতি, তুমিও সন্তুষ্ট। আল্লাহ আমাদের সকলকে এই প্রশান্ত হৃদয়ওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল ওয়াবিল কিতাবের নাম, এই কিতাবের 71 নম্বর পৃষ্ঠা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিসমিল্লাহ, আয-যিকরু লিল কলব মিসলুল মা'i লিস সামাক, মাছের জন্য পানি যেমন জরুরি, অন্তরের জন্য জিকির তেমন জরুরি। ইবনে তাইমিয়া বলে, দুনিয়ার মানুষ শুনো, কাইফা ইয়াকুনু হালুস সামাক ইযা ফাকাদাল মা, পানি যদি শুকিয়ে যায় তাহলে বলো তো দুনিয়ার মাছগুলোর কি অবস্থা হবে? বলেন আপনারা, নদীর, সমুদ্রের, পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে? জিকির না থাকলে অন্তর মরে যাবে। তাই জিকির যত বেশি হবে অন্তর তত জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ইমানদারের পরিচয়, যার সামনে জিকির করা হলে ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। কোরআন তেলাওয়াত করেননি আপনারা? হ্যাঁ, দেখছেন জি এর আওয়াজ কত ছোট। কোরআন তেলাওয়াত করেন তো হুজুররা কইছি জি, এরা তো করেই, এরা তো নামাজে নামাজে করে। আপনারা 21 পারা শুরু পৃষ্ঠা, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। বুখারী শরীফের 5427 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন,
যে ইমানদার কোরআন পড়ে কামাসালিল উত্রুজ্জা, ওই ইমানদারের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কার মতো? আসলে উত্রুজ্জা মানে যদিও কমলা লেবু, কিন্তু কমলা লেবু না, দেখতে কমলার লেবুর মতো, আসলে কমলা লেবু না। সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না এই ফলটা, উত্রুজ্জা। এই উত্তরুজ্জা সম্ভবত আরবে পাওয়া যায় নিশ্চিত, বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না। বাকি কদমতলি, বাদামতলি, ঢাকার ওই জায়গায় খোঁজ নিলে পাওয়া যেতে পারে যে উত্তরুজ্জা, যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না। এই ফলটার স্বাদ বড় চমৎকার, গ্রান বড় চমৎকার। যে ইমানদার কোরআন তেলাওয়াত করে, ওই ইমানদারের ইমানের স্বাদ এবং গ্রান আল্লাহর কাছে পৌঁছে যায়। স্বাদও থাকে, গ্রানও থাকে। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন তেলাওয়াত করে না, কামাসালিত তামরাহ, ওই ইমানদারের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লাইসা লাহা রিহুন, খেজুরের কোনো গ্রান নাই, তবে স্বাদ আছে। ঈমানের কারণে তার স্বাদ আছে, কিন্তু তেলাওয়াত না করার কারণে তার কোনো গ্রান নাই। 3 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা, যেই মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো ফুলের মতো। মুনাফিকের দৃষ্টান্ত, কোরআন পড়ে ফুলের মতো, গ্রান আছে, ফুলের মতো গ্রান আছে, কিন্তু ফুলের মিষ্টি নাই, কারণ ঈমান নাই। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা, যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো। এই ফলের গ্রানও নাই, আবার এই ফল স্বাদও না। আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াত যেন করতে পারি প্রতিনিয়ত আল্লাহ তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত যেই জায়গায় সবচেয়ে বেশি করা হয়, এই জায়গাগুলোর নাম কি? মাদ্রাসা। বলেন সহজে, কি নাম? মাদ্রাসা। প্রত্যেক দিন প্রতিনিয়ত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা চলতেছে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়। তার মানে এটা নিশ্চিত, মাদ্রাসার ছাত্র ওস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি, এরা কোরআন শিখে, কোরআন শিখায়। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় আল্লাহ 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। পড়েন তো, আলিফ লাম মিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হরফুন, মিম একটা হরফ। আলিফ লাম মিম যারা পড়লাম, আমাদের আমলনামায় আল্লাহ 30টা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআন পড়া যেই জায়গায় হয়, এটার নাম মাদ্রাসা। মাদ্রাসায় পড়া হয় লেখা পড়া। বলেন তো কি করা হয়? লেখা পড়া। জানেন, আমি যখন দুনিয়ার গবেষণা করি, দুনিয়ার সৃষ্টি নিয়ে, বড় আশ্চর্য হয়ে যাই। আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম, আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানাইছে এটা হলো কলম। কি বানাইছে? অনেকে অন্যটা বলে, অনেকে অন্যটা বলে, মানে আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছি, মনে হয় হেরা অন্যটা কয়, বাকি কলম সহি হাদিস অনুযায়ী। এই কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন, কলম তুমি লেখো। তো কলম কয়, মাজা আকতুবু ইয়া রাব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লেখো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা, বলেন কি হয়? লেখা। ইসলাম গবেষণা করলে দেখেন তো কি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে বসা, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, জিবরিল আমিন নবীজির কাছে আসার পর নবীকে সর্বপ্রথম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, ইসলামের সর্বপ্রথম শব্দ পড়া। বলেন কি? দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা। ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া, দুইটা মিলাইলে হয় লেখাপড়া। তাহলে লেখাপড়া, ধর্মীয় শিক্ষা যেই জায়গায় হয়, এটা হলো মাদ্রাসা। বলেন, এটার নাম কি? মাদ্রাসা।